भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। আমরা দেখলাম ভারতবর্ষকে সুরক্ষিত করতে হলে এই মোদিজির হাতকে শক্ত করতে হবে। এইরকম একজন সুযোগ্য নেতাকে আমাদের ভারতবর্ষে রাখা উচিত। তার জন্য আমরা মন্তব্যকে ফিরিয়ে নিয়েছি। এই মোদিজির হাতকে শক্ত করার জন্য আমরা আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান, আবারও লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান কেন? গেছিলাম আমাদের মধ্যে মনোমানিত হওয়ার পরে গেছিলাম তৃণমূলে। যাওয়ার পরে দেখলাম ওদের মধ্যে যে দুর্নীতিগুলো, ওদের নিজেদের মধ্যে খাওয়াখাই নিয়ে লড়াই চলছে, সে মাঝখানে আমরা ঢুকে গেছি। তাই দায়বদ্ধ আমরা নিতে পারব না। তার সঙ্গে আমরা উদয় মাইতির সঙ্গে গেছিলাম, উদয় মাইতি চলে আসছে, সেই কারণে আমি আবার ফিরে চলে এসেছি। আমি মোদিজির উন্নয়ন দেখেই আমি অনুপ্রাণিত হয়ে এসেছি এবং রাজ্যের যে দুঃশাসন আর যেই বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, এই জন্য আমার তৃণমূল ছেড়ে আজকের বিজেপিতে যোগদান করা। আজকের আমাদের যেই কর্মসূচি যোগদান পর্ব, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের ভূমিপুত্র, সম্মানীয় রাজনীতির রাজপুত্র, নন্দীগ্রামের ভূমিপুত্র দাদা শুভেন্দু অধিকারী এবং খেজুরির বিধায়ক সাহেব শান্তনু প্রামাণিকের ইনস্ট্রাকশানে এবং নির্দেশ অনুক্রমে আমাদের দল ছেড়ে কিছু কার্যকর্তা তৃণমূল পার্টিতে যোগদান করেছিল। তারা যে কোনো উপায়ে ভুল বুঝতে পেরে আমাদের ব্লক টুর সভাপতি উদয় শঙ্কর মাইতির নেতৃত্বে আবারও দলে রিটার্ন করেছে। আমরা আশা রাখছি 2024-এর দাদা সৌমেন্দু অধিকারীর সমর্থনে যে লোকসভা ভোট, এই ভোটে আমরা ম্যাক্সিমাম 50,000 ভোটে লিড দেব। খেজুরি বিধানসভার খেজুরি 2-তে 417 জন আমার হাত ধরে আবার যোগদান করলো আজকে। এরা ভারতীয় জনতা পার্টি দল করত। আমি ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল পার্টিতে চলে যাওয়ার জন্য এরা আমার সঙ্গে চলে গিয়েছিল। আমি চলে এসেছি, আবার আমার সঙ্গে এরা আবার সবাই চলে এলো। উদয় শঙ্করের নেতৃত্বে 400 জন, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে ওখানে 40 জন ছিল কিনা সন্দেহ আছে। আর নিজেদের লোককে নিয়ে এসে মিথ্যাচার করার জন্য উত্তরীয় করিয়ে এই জয়নিংয়ের নাটক করা শুরু করেছে। দেখুন, ভাবতা দ্বারা চলে না, এটা সম্পূর্ণ মিথ্যা। খেজুরি তৃণমূলের আছে, তৃণমূলে থাকবে। তো তৃণমূল পার্টি চোর পার্টি, আগেও আমি বলেছি। আমি তৃণমূল পার্টির ভিতরে না ঢুকলে আমি বুঝতে পারতাম না যে তৃণমূল পার্টি যে রাক্ষসের দল, চোর পার্টি। টিভিতে দেখেছি বড় বড় মন্ত্রী মাটি চুরি করছে, কয়লা চুরি করছে, শিক্ষা চুরি করছে, বস্তা বস্তা কোটি কোটি টাকা চুরি করছে। সেটা আমি শুধু চোখে টিভিতে দেখতাম, কিন্তু তৃণমূল পার্টির ভিতরে ঢুকে গিয়ে দেখলাম একদম রাজ্য থেকে বুথ অবধি যত নেতা আছে তৃণমূলের